योजना के उद्घाटन के अवसर पर एक आदिवासी महिला जो एक दिन मजदूर है कांगसा के लोगों ने एक अभूतपूर्व घटना देखी। काफी प्रयासों के बावजूद एम्बुलेंस नहीं पहुंची। इलाज के अभाव में आदिवासी युवक सुनील मुर्मू को 2024 में दिल का दौरा पड़ने से दम तोड़ना पड़ा। इलाके के एक युवक जयदीप बनर्जी ने यह सुनिश्चित करने का बीड़ा उठाया कि इलाज के अभाव में किसी को ऐसी घटना न देखनी पड़े। केंद्रीय संगठन और पूर्व सांसद ने उनके आह्वान का जवाब दिया। दुर्गापुर के कांगसा के मालनदिघी ग्राम पंचायत के कुलडिहार इलाके में इलाज के अभाव में मरने वाले युवक की मां के हाथों 2 एम्बुलेंस का उद्घाटन किया गया। यह भी संकल्प लिया गया कि भविष्य में इलाज के अभाव में किसी मां को अपने बच्चे को नहीं खोना चाहिए। कांगसा के जंगल महल इलाके में अगर कोई रात के समय बीमार पड़ जाता है तो उसे वाहन की कमी के कारण अस्पताल जाने में परेशानी का सामना करना पड़ता है। ऐसी घटनाओं को रोकने के लिए बर्दवान दुर्गापुर के पूर्व सांसद सुरेंद्र सिंह अहलूवालिया फंड और केंद्रीय संस्था फर्टिलाइजेशन कॉरपोरेशन लिमिटेड से 2 एम्बुलेंस दान की। मंगलवार दोपहर कुलडीहा इलाके में इन दोनों एम्बुलेंस का उद्घाटन किया गया। 2024 में इलाज के अभाव में जान गंवाने वाले युवक की मां मणि मुर्मू ने दुबराजपुर के भाजपा विधायक अनूप साह की मौजूदगी में झंडा दिखाकर इन दोनों एम्बुलेंस का उद्घाटन किया। उद्घाटन के बाद मणि देवी फुट कर रो पड़ी। जयदीप बनर्जी ने कहा कि उपलक्षे की करा हलो আজকে আমরা 3 তারিখ বিশেষ কোনো উপলক্ষ না, আমার একটা জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমরা একটা ছোট করে মায়েদের হাতে বস্ত্র বিতরণ প্রোগ্রাম ছিল আর বৃক্ষরোপণ হবে এবং মায়েদের হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এবং আজকে যে আমাদের 2টো অ্যাম্বুলেন্স সেটা মানুষের উদ্দেশ্যে প্রদান করা হলো। এবং আমাদের যে কার্যকর্তা সুনীল খুব সমাজের জন্য কাজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অকালে ঈশ্বরের হয়তো কোনো ইয়েতে তার জীবনটা গেছে। আমাদের অশোক বরারজি উনি আমাদের অনেক বড় কার্যকর্তা ছিলেন, মার্গদর্শক ছিলেন সংঘের, উনি প্রতিষ্ঠাতা বলতে পারেন আমাদের এই এলাকার। আর আমাদের সন্দীপ ঘোষ, আমরা তাদের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো চলবে যাতে ওনারা বেঁচে থাকেন এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে। হ্যাঁ, এই এলাকা সারাউন্ডিংস বীরভূম সব জায়গায় মানুষের পরিষেবা পাওয়ার জন্যই আমরা এটা, কোনো স্পেসিফিকেশন নেই, মানুষের দরকার পড়লে যেখানে যেটুকু সামর্থ্য, আমাদের সামর্থ্য তো সীমিত, আমরা কোনো সরকার না, আমরা ব্যক্তিগত উদ্যোগেই করছি। যেটুকু পারবো, যেখানে পাবো, যেভাবে পারবো আমরা কিন্তু না করব না। এখনো পর্যন্ত কোনোদিন কাউকে আমার কাছ থেকে না, রাত 2টায় হোক বা 3টায় হোক, কোনোদিন না করতে করিনি। হ্যাঁ, আমাদের সুনীলের মা আমাদের ঠিক ছিল নির্ধারিত যে সুনীলের মায়ের হাত ধরে সুনীলের যে অপূর্ণ ইচ্ছা সেটা পূর্ণ হবে। আজকে সুনীল যেখানেই থাকুক সেখান থেকে দেখছে যে তার মায়ের হাত ধরে তার শেষ ইচ্ছা, তার অপূর্ণ ইচ্ছা যাই বল সেটা পূর্ণ হলো। জঙ্গলমহলের কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে আদিবাসী? আমরা স্পেসিফিকেশন করে কোনো গ্রাম কথা বলছি না, মানুষের যেখানে বিপদে পড়বে আমাদের সামর্থ্য সাধ্যের মধ্যে বা সময় প্রতিকূলতা না থাকলে আমরা সেইভাবে সেই জায়গায় পৌঁছে যাব। কারণ আমরা দেখেছি সুনীলে যখন মারা যায় সেই দীর্ঘ 3 ঘন্টায় আমরা সবদিন প্রাকৃতিক বিপর্যয়, কোনো গাড়ি নেই, কোনো গাড়ি অ্যাম্বুলেন্স যেতে চাইছে না, সনকা হসপিটাল থেকে সব অ্যাম্বুলেন্স বলছে ঢুকতে পারবো না ওই রাস্তায়। তো আমরা বুঝতে পেরেছিলাম আমরা কত অসহায়। আমরা বিভিন্ন সময় দেখি যে পোস্টমর্টম করার পর বডিটাকে নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে না, তাদের খুব খারাপ অবস্থা। আমরা সামর্থ্য সীমিত, যেটুকু পারবো আমরা চেষ্টা করে এসেছি, এত বছর ধরে 16 বছর ধরে এই কাজ করে এসেছি। আগামী দিনে যতদিন আমার সাধ্য থাকবে বা আমার শরীরের শক্তি থাকবে আমি এটা করে যাব। পরিচালনা করবেন কি করে? এবারে পরিচালনা আমাদের একটা মণ্ডলী তৈরি করা হচ্ছে, তাদের মাধ্যমেই পরিচালনা করা হবে। আপনাদের সহযোগিতা তো সবার থাকবে। 24 ঘন্টার পরিষেবা পাওয়া যাবে? 24 ঘন্টার পরিষেবা তো আমরা কথা বলছি। কতটা প্রয়োজন ছিল এখানে অ্যাম্বুলেন্স আমরা দীর্ঘদিন জানি, এখানে কুলডিয়া গ্রামেই আমাদের ঘরের পাশেই অ্যাম্বুলেন্সের অভাবে দুজনে। विधायक अनूप साह ने कहा कि জয়দীপ ব্যানার্জির শুভ জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এখানে সমাজের বিশেষ মানুষদেরকে ডাকা হয়েছিল বস্ত্র বিতরণ, এবং আমরা দেখলাম যে বিকশিত কৃষি নিয়ে সেখানে আলোচনা হয়, যেখানে কৃষি দপ্তরের আধিকারিক, সহকার ভারতী কৃষি সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ডিসকাশন হয় এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধনও করা হয়। এবং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, মানুষের সেবা পরিষেবা দেওয়া, এই ধরনের একটা কার্যক্রম আজকে হয়েছে, যেখানে আমাদের মতন মানুষদেরকেও এখানে ডেকেছিল এবং সমাজের বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে। মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে, এই ধরনের কার্যক্রম ছিল। আদিবাসী এলাকার মানুষদের সুবিধা দেওয়ার জন্য কি আদিবাসী মহিলা উদ্বোধন করলেন সরকারি অ্যাম্বুলেন্স? দেখুন, আদিবাসী অবশ্যই আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, কারণ আজকে পিছিয়ে পড়া মানুষ বলতে গেলে তো আদিবাসী জনজাতি মানুষ,
যেখানে দেশে রাষ্ট্রপতি আমাদের আজকে দ্রৌপদী মুর্মু, আর সেইখানে আজকে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই। আজকে কি সরকারি অনুষ্ঠান হলো? সরকারি অনুষ্ঠান কৃষি বিকশিত বিষয় নিয়ে যে আলোচনা, সেটা সরকারিভাবেই হয়েছে এবং তার সাথে আজকে আমাদের সমাজসেবী জয়দীপ ভাইয়ের শুভ জন্মদিন, সেটাও আমরা কার্যক্রমের মাধ্যমে পালন করলাম। অনুপ সাহা, দুবরাজপুর বিধানসভা বিধায়ক। অনুবাবু, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।